30,000 টাকা ভাই গেলে খুব কষ্ট হয় ভাই, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় ভাই। 30,000 টাকা ইনকাম করতে 3 মাস লেগে যায়, 30,000 টাকা ইনকাম করতে। আর সেটা এক মুহূর্তে যখন বেরিয়ে যায় না, খুব কষ্ট হয় ভাই। আশা করি ওয়ারেন্টির মধ্যে এটা চলে আসবে। তো গুরু কেমন আছো? তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকের যে প্রবলেম হয়ে আছে, তো আমার আইফোনটা যেটা ছিল সেটা হচ্ছে ওখানে খারাপ হয়েছে। খারাপ মিনস আমার আইফোন হচ্ছে লাল, মানে লাল না পিঙ্ক ঠিক বোঝা যাচ্ছে না, মানে দুটো মিক্সড আর কি। ওরকম একটা লাইন পড়ে আছে সাইডে, তো বুঝতেই পারছো কিরকম প্রবলেম। তো সেইগুলোকেই ঠিক করতে হবে আজকে। তো এখন যেতে হবে আইফোন সার্ভিস সেন্টার। এখন যাচ্ছি, এখান থেকে গিয়ে সোজা ট্রেনের টিকিট কাটবো। টিকিট কেটে তারপরে ভাই ট্রেন কখন আসে, এখন জাস্ট একটা ট্রেন বেরিয়ে গেল, আর আবার কখন ট্রেন আসে জানি না। যাই হোক আইফোন স্টোরে যেতে হবে, আইফোন স্টোরে বলছি, আইফোন সার্ভিস সেন্টারে যেতে হবে। এখন আইফোন সার্ভিস সেন্টারে গিয়ে তারপর ওটা দেখাতে হবে কী হয়েছে না হয়েছে, কত কী খরচ হবে না হবে তাও জানা নেই। মনে হয় আমার ওয়ারেন্টি আছে, তো কী হবে না হবে এখন আমার জানা নেই। তো এখন চলো যাই, দেখা যাক কী হয় না হয়, তো গিয়ে দেখা যাবে। তো ভাই প্রচণ্ড রোদ, যার জন্য কী বলবো, কেমন ঝাপসা ঝাপসা লাগছে। তোমরা কীরকম বুঝতে পারছো আমার জানা নেই। তো চলো যাই হোক, এখন স্টেশনে যাই, স্টেশনে গিয়ে টিকিট কেটে তারপরে ট্রেনের জন্য ওয়েট করতে হবে। কখন ট্রেন আসবে না আসবে তাও জানা নেই, আর কী হবে না হবে তাও জানা নেই। তো আজকে একাই বেরিয়ে পড়েছি। লালটুকে বলেছিলাম ওর একটু প্রবলেম আছে, তাই ও যেতে পারে না। তো যাই হোক চলো যাই, গিয়ে পরে কথা হচ্ছে। মানে এতটাই প্রবলেম হয়েছে, মানে কী বলবো, আইফোনের একটু প্রবলেম মানেই জানো তো, সার্ভিস সেন্টার ছাড়া ঠিক হবে না। যেসব লোকাল জায়গা আছে সেসব ভালো করে করবে না, তো আইফোন সব জায়গায় সারাতেও পারে না। তো চলো এখন সার্ভিস সেন্টারে যাব, গিয়ে দেখাবো। আর আইফোনের ভাই এইটা একটা প্রবলেম, তোর অথরাইজ সার্ভিস সেন্টার যেখানে আছে সেখানেই সারাতে হবে, আর বাকি জায়গায় কী হবে না হবে তার ঠিক নেই। তো এখন কলকাতা হচ্ছে অবনী মলে অথরাইজ সার্ভিস সেন্টার পেয়েছি, কল করেছিলাম, তো ওরা বলেছে যে নিয়ে আসতে। কী হয় না হয় চলো নিয়ে যাই। এখন আপাতত ট্রেন ধরে তারপরে ভাই অনেকটা হেঁটে এসেছি, তো তখন হাঁপা হচ্ছে ভাই, কী বলবো। চলো টিকিট কাটি আগে ভাই। যেহেতু আমি পার ডে অফিস যাই, তো আমি এমনি টিকিট কাটি না, রেগুলার যে টিকিট সেটা কাটি না, আমি মান্থলি কেটে নিয়েছি একবারে। তো ওই মান্থলিটাই, মানে আমি যেহেতু পার ডে অফিস যাই না, সেটা মান্থলিটা আমার বেস্ট হবে, তাই আমি মান্থলি কেটে নিয়েছি একদম। তো ওই টিকিটে একবারে হাওড়া আমার চলে যাওয়া হবে। তো ওখান থেকে তারপর অভিনবল। আপাতত এখন ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন আসুক তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ট্রেন এখন কোথায় কে জানে, কত সব দিকে ট্রেন ঢুকছে, বাট আমাদের এই পাশে কোনো ট্রেন ঢুকে নেই, হাওড়া যাওয়ার কোনো ট্রেন ঢুকে নেই এখনও। দেখা যাক ট্রেন কখন আসে। তোমার এমনি আশা এমনি যাওয়া এমনি হাজার ছল সাজিয়েছ যেন, তোমার এমনি খেলা খেয়াল খুশি করছে কোলাহল। তো ওই ফাইনালি কিন্তু আমি এখন হাওড়া স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে সোজা আমি হাওড়া স্টেশনের বাইরে বেরোবো। তো ওখান থেকে বাইরে বেরিয়ে প্রথমে আমাকে অবনীমল কোন বাস বা অটো যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। আর ভাই এখন আমি কিন্তু ওখান থেকে স্টেশন থেকে বাইরে এসে বাসে বসে পড়েছি। তো বাস সামনেই ছিল, তো বাসে আমি যেহেতু বসে পড়েছি, তো এখন চলো অবনীমল যাই, গিয়ে কী হয় দেখা যাক। তো ভাই এখন বাস হচ্ছে আমাদের অবনী মলের দিকে যাচ্ছে, আর বাসে বেসটা মানে মোটামুটি বেশ ভালোই ফাঁকা ছিল বাসটা। তো আজকে যেহেতু রবিবার, তো বাস মোটামুটি ফাঁকা। আর আজকে প্রচণ্ড রোদ আর গরম লাগছে, মারাত্মক লেভেলে গরম লাগছে। তো এখন তাড়াতাড়ি অবনী মলে পৌঁছাতে পারলে দেখা যায়, বাঁচতে পারি ওখানে পৌঁছাতে পারলে। ভাই আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন অবনী মলের এই সাইডে, আর এই সামনেটা হচ্ছে অবনী মল, এই যে দেখতে পাচ্ছ। এখন চলো রোডটা পার হয়ে বাসে যেতে হবে। বাস আছে
শ্রাবণী মলের ভেতরে। সো আমি কিন্তু এখন বসে আছি আই ডেস্টিনি, অর্থাৎ মানে আইফোন যে সার্ভিস সেন্টার আছে তার ভেতরে আমি এখন বসে আছি। তো ওদেরকে ফোনটা দেখালাম, তো ওরা ফোন দেখাতে বললো কিছুক্ষণ ওয়েট করো, তো আপনার ফোনটা আমি চেক করব। তো এখন ওরা চেক করবে, তারপরে আমাকে বলবে কি হয়েছে না হয়েছে। তো আমাকে আর একটা জিনিস ওরা বললো যে ওটা নাকি যদি কোনো প্রবলেম হয় তো ওটা নাকি 29,000 পড়বে ওটা ঠিক করতে। তো ভাই ভয় লাগছে ভাই, 29,000 মানে অনেকটাই। তো যাই হোক চলো দেখা যাক। ভাই প্রচণ্ড রোদ, ভাই প্রচণ্ড রোদ। আর মানে আইফোন সার্ভিস সেন্টার থেকে এসব বেরিয়ে আসলাম। ভাই আইফোন এতে মানে ওয়ারেন্টি আছে, যদি না হয় ভাই আমার ওই লাইনটার জন্য শুধু 29,000 টাকা খরচা হবে। কি বলবো ভাই, এইটা হচ্ছে আইফোন না কেনাই ভালো ছিল আমার। আইফোন কিনেও ফেসে গেছি। 29,000, তারপরে এখন 2-3 দিন রাখবে, তারপরে দেবে। ওরা সব কিছু চেক করবে, চেক ফেক করে তারপরে ওরা আমাকে দেবে ফোনটা। ঠিক হয়ে গেলে সব কিছু আমাকে মেলে আপডেট দেবে। যাই হোক চলো এখন কি হয় দেখা যাক। চলো যাই হোক এখন চলো, প্রচণ্ড রোদ আর গরমও বিশাল। আপাতত বাস ধরি, বাস ধরে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ভাই সবাই ট্রেন দাঁড়িয়েছে 14 নম্বরে দেবে বলে, দিয়ে দিয়েছে ভাই 19 নম্বরে। এখন 19 নম্বরে ট্রেন ধরতে যেতে হচ্ছে। জাস্ট বাস থেকে নেমে আসলাম ভাই, প্রচণ্ড রোদ। এখন 19 নম্বরে চলো। তো ভাই জাস্ট ট্রেন থেকে নামলাম, আর ট্রেনটা পুরো আমি ঘুমিয়ে এসেছি। একটা দাদার সঙ্গে গল্প করতে করতে আসছিলাম, তো সেই দাদাটা যদি আজকে ডাকতো আজকে হয়তো পাঁশকুড়া পৌঁছে যেতাম। যাই হোক ভাগ্যিস আমাকে ডেকে দিয়েছিল। তো এখানে নামলাম। এখন চলো, আইফোন নেই, আইফোন এখন কয়েকদিনের জন্য আই স্টোরে। তো চলো কয়েকদিন পর আবার আনতে যেতে হবে। এখন চলো বাড়ি যাই। চুলের অবস্থা খুব খারাপ, ঠিক আছে। পুরো ছুটিটা আজকে মাঠে মারা গেল। সপ্তাহে একদিন ছুটি পাই, সেটাও আমার আইফোনটা নিয়ে মাঠে মারা গেল, ঠিক আছে। এই ভাই লাইফ কি আর করবো, জীবন সব শেষ। আর ভাই ওখানে যেটা বললো আমাকে, ওয়ারেন্টির মধ্যে ফোন আছে, বাট তাও যদি কোনো প্রবলেম, অন্য কোনো প্রবলেম দেখা দেয় যেটা আলাদা টাইপ, সেটা বুঝলাম না কি আলাদা টাইপ, ঠিক আছে। বললো আলাদা টাইপ যদি কোনো প্রবলেম হয়, তার জন্যে ভাই স্ক্রিনটা চেঞ্জ করতে আমাকে 29,000 টাকা দিতে হবে ভাই। 29,000 টাকা ভাই, 29,000 মানে অনেকটাই। কি বলবো, ফোনটা যেন ওয়ারেন্টির মধ্যেই চলে আসে, ফ্রি অফ কস্ট হয়ে যাবে। তাহলে দেখা যাক ফোনটা আবার কবে আনতে যাই। সব ডিটেলস মেলে পাঠাবে বলেছে ওরা, এখন কি হয় তাও জানা নেই। মানে কি বলবো, টেনশানে পড়ে যাচ্ছি, ঠিক আছে। এত টাকা ভাই, ওরা বলেছে যে যদি অন্য কোনো যে কারণটা, অন্য কোনো কী কারণ আমি জানা নেই, তো সেই কারণটা যদি হয় তাহলে আমাকে ডিসপ্লেটা রিপ্লেস করতে 29,000 রুপিস ভাই, অনেকটাই 30,000 টাকা। এই ফোনটা কিনেছি আমি 50,000 টাকা দিয়ে, আর দাম পড়ে যাচ্ছে 30,000 টাকা ভাই, অনেকটাই। তো যাই হোক এখন দেখা যাক কতটা কি হয় না হয়। তা আশা করছি ফোনটা আমার ওয়ারেন্টির মধ্যে হয়ে গেলেই ভালো হয়, একটাও টাকা লাগবে না। নাহলে ভাই আমাকে 30,000 টাকা দিতে হবে। 30,000 টাকা ভাই গেলে খুব কষ্ট হয় ভাই, খুব কষ্ট হয় ভাই। 30,000 টাকা ইনকাম করতে 3 মাস লেগে যায়, 30,000 টাকা ইনকাম করতে। আর সেটা এক মুহূর্তে যখন বেরিয়ে যায় না, খুব কষ্ট হয় ভাই। আশা করি ওয়ারেন্টির মধ্যে এটা চলে আসবে আপাতত, কারণ আমার কোনো ফিজিক্যাল ড্যামেজ বাগেরা কিছু নেই ফোনে, জাস্ট ওইটাই সফটওয়্যার আপডেটের ফলে ওটা হয়ে গেছে। দেখা যাক কি হয়। তো যাই হোক চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা যাচ্ছে
পরে একটা ব্লগে। আজকের মতো টাটা। তো খুব টায়ার্ড, তো ব্লগটা এখানেই শেষ করছি।